আগের ভিডিওটা এই জায়গাটাই শেষ করেছিলাম আর নেক্সট পার্টটাও এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি বিয়ে বাড়িতে আর দেখো কত লম্বা গাড়ির লাইন। তবে আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই, আমরা এই ভাড়ার টুকটুকিটাতে করেই এসেছি। আর এবার চলছে নিজেকে একটু ঠিকঠাক করে নেওয়া। আসলে টুকটুকিতে করে আসাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আর দেখো বিয়েবাড়ির ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এই বিয়েবাড়িতে তো বর বউয়ের ছবি দেওয়াটা একদম ট্রেন্ডিংয়েই চলছে। আচ্ছা, আমি না শুরুতে একটু ভুল বলে ফেলেছি, আসলে আজ বিয়ে নয়। এই যে আন্টিকে দেখতে পেলে, আন্টির আজ ছেলের হচ্ছে রিসেপশন। আচ্ছা, আন্টির কিন্তু আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে তিনি কিন্তু একজন অ্যাডভোকেট। ওইদিকে সবার সঙ্গে দেখা করে এবারে চলে এসেছিলাম লাইভ কাউন্টারে। তবে এসে দেখছি এত ভিড়, তো যাই হোক টুকিটাকে একটু টেস্ট করে এবারে একদম মেন কোর্সে চলে এসেছি। মায়ের সঙ্গে আর বসা হলো না, একসঙ্গে আসলে সিট পাইনি। তো যাই হোক এদিকে খাবার দাবার তো চলেই আসছে একের পর এক, কিন্তু এই অনুষ্ঠান বাড়ি এসে আজ একটা প্রশ্ন বারবার আমার মনে জাগছে। আসলে কি জানো তো, আমাদের পরিবারটা আমার আর আমার মাকে দিয়েই শুরু, আর এর বাইরে কেউ নেই বললেই চলে। তো আমি আজকে যেটা ভাবছিলাম সেটা হচ্ছে, এই যে এসেছি এখানের সমস্ত সাজানো গোছানো, অতিথি আপ্যায়ন, খাবার দাবার সমস্তটা দেখে ভাবছি এত লোকজন দিয়ে আয়োজন হয়েছে, সবাই মিলে সম্পূর্ণ দিক সামলাচ্ছে। আমারটা যবে হবে তবে কি জানি কি হয়। আর একটা বিয়ে মানে তো কত কত টাকারও প্রয়োজন, আর সোনার দাম যেই হারে বাড়ছে, মানে একটা বিয়ের বাজেট ডাবলের ট্রিপল হয়ে গেছে। তবে একটা জিনিসে আমি খুবই বিশ্বাসী, ভগবান যা করবে সবটা ভালোর জন্যই করবে, আর উনি যদি সঙ্গে থাকে আর কোনো চিন্তা নেই। তো যাই হোক এদিকে খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি, আর এবার হবে ফেরার পালা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:30টায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, টাটা।